আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকলাব মঞ্চের শহীদি শপথ। এরপরে থাকছে প্রধান আসামি ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ। সর্বশেষ থাকছে প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির আবারও রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকলাব মঞ্চের শহীদি শপথ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পূর্ণব্যক্ত করে শহীদি শপথ অনুষ্ঠান করেছে ইনকলাব মঞ্চ। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকেলে 3:30টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা আগামী 30 দিনের মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনসহ একাধিক দাবি উপস্থাপন করেন। শহীদ শপথ অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চলমান থাকবে। শহীদি শপথ পাঠে বলা হয়, আধিপত্য নিপাত যাক, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক। অনুষ্ঠানে আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আমাদের সংগ্রাম চলবে এবং চলতেই থাকবে। এ সময় তিনি আগামী 30 দিনের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরীফ ওসমান হাদির হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, আগামী 28 ও 25 তারিখ দেওয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদির বাণী পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরার আহ্বান জানান তিনি। এর আগে 3 দফা দাবিতে সোমবার 24 ঘন্টার আলটিমেটাম দেয় ইনকলাব মঞ্চ। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। আগামী 30 কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে এবং পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। ইনকলাব মঞ্চ জানায়, 25 ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে সংগঠনটি কোনো কর্মসূচি পালন করবে না। তারেক রহমান তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং আশাবাদ ব্যক্ত করে আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা মনে করি তারেক রহমান দেশে ফিরে আমাদের ও আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবেন। তিনি জানান, 25 তারিখের পর ইনকলাব মঞ্চ দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে। শহীদি শপথ অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। মনে রাখতে হবে, অপরাধীদের একদিন অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো হবে। এরপরই থাকছে প্রধান আসামি ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল কারিম মাসুদ রাহুল দাউদ ৩৭ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৮টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রোববার এ আদেশ দেন। মঙ্গলবার 23 ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডের শরীফ ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গত 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০ ক, ২২, ৩26, ৩07, ১০৯, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি ৩০২ ধারা হত্যা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডের পাকা রাস্তার ওপর শরীফ ওসমান হাদির পেছন থেকে মোটরসাইকেলে অনুসরণ করে আসা আসামি ফয়সাল করিম, মাসুদ রাহুল দাউদ ও তার সহযোগী অজ্ঞাত পরিচয় আসামি শরীফ ওসমান হাদিকে চলন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। আহত শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তী সময়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের সময় রাত ৯:৪৫ চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। সর্বশেষ থাকছে প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের আবারও রিমান্ডে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের ৩৭-এর ঘনিষ্ঠ সহযোগী কবিরের আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৭ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ২৩ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার এ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর দুষ্কৃতিকারীরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় মতো ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০ ৩২৬, ৩০৭, ১০৯, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এরপর গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ৩০২ ধারা হত্যা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজের পর প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দীর উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডের পাকা রাস্তার ওপর শরীফ ওসমান হাদির পেছন থেকে অনুসরণ করে আসা মোটরসাইকেলে থাকা আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামি ওসমান হাদিকে চলন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। আহত শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময়ে রাত ৯:৪৫ চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।